বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ৫ সদস্যের এই কমিশন সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি তাদের অনুসন্ধানের প্রতিবেদন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গুমের ঘটনাগুলোতে ভারতীয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটি সমন্বয়ের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভারতে আটক রেখে নির্যাতনের অভিযোগ এবং সীমান্ত পেরিয়ে বন্দি বিনিময়ের ঘটনা এসবের প্রমাণ বহন করে। প্রতিবেদনে দুটি বিশেষ ঘটনা তুলে ধরা হয়েছে। একটিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে হাজির হওয়া সুখরঞ্জন বালির ঘটনা এবং অপরটিতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সীমান্ত পেরিয়ে ভারতে হস্তান্তরকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ জানান, তাকে একটি নির্জন সেলে আটক রাখা হয়েছিল, যেখানে মেঝেতে একটি গর্ত টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেয়া কম্বলে লেখা ছিল টিএফআই, যা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন নির্দেশ করে। প্রতিবেদনে উঠে এসেছে র্যাব গোয়েন্দা শাখা এবং বিএসএফের মধ্যে বন্দি বিনিময় নিয়ে একাধিক ঘটনা ঘটে। ২০১১ সালে তামাবিল সীমান্তে র্যাব সদস্যরা ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে বন্দি গ্রহণের কথা জানান। এক সেনা সদস্যের সাক্ষ্য অনুযায়ী ২ বন্দীকে রাস্তার পাশে হত্যা করা হয় এবং অন্য এক বন্দীকে বাংলাদেশের আরেকটি দলের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে কমিশন জানিয়েছে, বন্দি বিনিময়ে বাংলাদেশি বন্দীদেরও ভারতের কাছে হস্তান্তর করা হয়েছিল। প্রতিবেদন বলছে, গুমের ঘটনায় উচ্চ পর্যায়ের আন্তঃসীমান্ত সমন্বয়ের ইঙ্গিত স্পষ্ট। তবে ভারতীয় কর্তৃপক্ষের ভূমিকা এবং দুই দেশের জন্য এর কূটনৈতিক তাৎপর্য এখনও পর্যালোচনার দাবি রাখে। কমিশন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় কারাগারে থাকা সম্ভাব্য বাংলাদেশি নাগরিকদের সন্ধানে কার্যকর ভূমিকা নেয়ার সুপারিশ করেছে। তবে কমিশন জানিয়েছে, বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়ে তদন্ত করার এখতিয়ার তাদের নেই। গুমের ঘটনার এই অনুসন্ধান দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং মানবাধিকার পরিস্থিতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।